আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারা 5 ভারতীয় অধিনায়ক শীর্ষে নামটা জানলে চমকে যাবেন। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। ইতিমধ্যে শেষ হয়েছে আইপিএল এর নিলাম পর্ব। আসন্ন মার্চে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নতুন মরশুমে ভালো ফল করার লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করে শক্তিশালী দল গড়ছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স সহ সব ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএলের সাফল্যের পেছনে শুধু তারকা ক্রিকেটার নয়, বড় ভূমিকা থাকে একজন অধিনায়কের। দল নির্বাচন থেকে শুরু করে রণকৌশল ঠিক করা, ম্যাচের মাঝখানে সিদ্ধান্ত নেওয়া, সব কিছুর দায়িত্ব থাকে ক্যাপ্টেনের কাঁধে। কিন্তু জানেন কি, আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন কোন ভারতীয় ক্রিকেটার? আজকের প্রতিবেদনে রইল সেই তালিকা। এই তালিকার শীর্ষে রয়েছে কোটি কোটি ভক্তের প্রিয় মহেন্দ্র সিং ধোনি। 2008 সাল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনির অধিনায়ক হিসেবে আইপিএলে মোট 97টি ম্যাচ হেরেছে। দীর্ঘ ক্যারিয়ার এবং প্রচুর ম্যাচ খেলার কারণে এই সংখ্যা এত বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলের শুরুর প্রথম দিন থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত কোহলির অধিনায়ক হিসেবে মোট 70টি ম্যাচ হেরেছেন। তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। ডেকান চার্জার ও পরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে মোট 67টি ম্যাচ পরাজিত হয়েছে দল। চতুর্থ স্থানে রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। দিল্লি ও কলকাতার অধিনায়ক হিসেবে তিনি হেরেছেন মোট 57টি ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন শ্রেয়াস আয়ার। অধিনায়ক হিসেবে তার ঝুলিতে রয়েছে 35টি ম্যাচ, যদিও তার নেতৃত্বে সম্প্রতি দীর্ঘ সময় পর ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস।